যেহেতু এটা মানসিক রোগ, আপনাকে মানসিক রোগের চিকিৎসাটাই করাতে হবে। একেবারে স্পষ্ট করে মনে রাখবেন, প্যানিক অ্যাটাক অনেক বড় ধাক্কা নিয়ে আসলো, প্যানিক অ্যাটাকের জন্য কেউ মারা যায় না, বা প্যানিক রোগের জন্য, প্যানিক ডিসঅর্ডারের জন্য কখনো কেউ মারা যায় না। তাহলে আপনি একটু চিন্তা করে দেখবেন যে একটা বড় ধরনের অ্যাটাককে যদি আপনি কন্ট্রোল করতে চান, আবার সেই প্রথম দিকের কথায় আসি, একটা পুকুরের মধ্যে যখন বড় একটা ঢিল পড়ে, সেই ঢেউটা যখন উঠে আপনি যখন এটাকে থামাতে যাব, তখন কিন্তু ঢেউ আরও বাড়বে। তাহলে কাজ করতে হবে কি, আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি চুপ করে বসে থাকতে পারেন, তাহলে ঢেউটা আস্তে 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 এমনি থেমে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সেটা করে না। মানুষ কি করে, এই ডাক্তারের কাছে যায়, এই চিকিৎসকের কাছে যায়, এই অক্সিজেন দেয়, বা বিভিন্নভাবে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এবং একজন প্যানিক ডিসঅর্ডারের রোগী প্রায়ই এমনও দেখা গেছে ডেইলি, মানে প্রতিদিনই 1 বার 2 বার 3 বার 4 বার হসপিটালে যায়, মাসের মধ্যে অনেকবার হসপিটাল, যতবার অ্যাটাক হলো তার আগে আগে গিয়ে হসপিটালে বসে থাকে। এবং হসপিটালের তারাও অনেক রকমের পরীক্ষা, সেই ইসিজি, হার্টের সমস্যা কিনা, তার ডায়াবেটিস কিনা, অনেক রকমের পরীক্ষা করে। প্যানিক অ্যাটাক আসলে কিছুই পাওয়া যাবে না। তাহলে একটা কাজ, যে আপনি চুপ করে বসে থাকবেন 5 মিনিট 10 মিনিট যেখানেই থাকুন, তাহলে আপনার ঢেউটা আস্তে আস্তে কমে আসবে। এটা একটা হতে পারে। কিন্তু আপনি যখনই সেটাকে সমাধান করার চেষ্টা করবেন বা বেশি বেশি করার চেষ্টা করবেন, তখনই বেশি বেশি ঢেউ বাড়তে থাকবে। তাহলে আপনি নিজে মনে রাখবেন, আমি যেখানেই অ্যাটাকটা হোক, আপনি চুপ করে থাকার চেষ্টা করবেন। এর পাশাপাশি মেডিকেশন আপনাকে সাহায্য করবে। মেডিকেশন কি করবে? ওষুধ আপনাকে কি করবে? ওষুধ যে ঢেউটা যত বড় হওয়ার কথা, সেটাকে বড় হতে দিবে না। আবার ঘন ঘন হওয়ার যে কথা, সেটা ওষুধ আপনাকে কমিয়ে আনবে। তার মানে ঘন ঘন হওয়া সেটাও কমে আসবে, আবার বড় হওয়াও কমে আসবে। এর পাশাপাশি আপনি সাইকোথেরাপি বা বিহেভিয়ার থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কেউ কেউ বলে, সেটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে যেটা হয়, যে কগনিশন মানে বোধ, মানুষের বুদ্ধিমত্তা, সেটাকে শক্ত করা হয়, বা আরও অনেক রকমের বৈজ্ঞানিকভাবে সেটাকে মানে কি বলবো, যে আপনার উপসর্গগুলোকে কমিয়ে আনার চেষ্টা করা হয়। মেনলি আপনার চিন্তাটাকে সঠিক জায়গায় নিয়ে এসে রোগটার সাথে মোকাবেলা করার একটা পরিস্থিতি তৈরি করে। তাতে আপনার রোগটা আপনার নিজের কন্ট্রোলের মধ্যেও চলে আসবে। মোদ্দা কথা, প্যানিক ডিসঅর্ডার একটা মানসিক রোগ। এটা প্যানিক অ্যাটাক যদি হয়, তাহলে অনেক কারণে হতে পারে। সেই কারণগুলো যদি আমরা যথাযথভাবে বের করতে পারি এবং সেটার চিকিৎসা করতে পারি, তাহলে একদিক থেকে ভালো হবে। আর মানসিক রোগ যদি হয়, তাহলে উপসর্গগুলো বুঝে আপনি যখন আপনার বুদ্ধিমত্তাকে ঠিক করবেন, যে আপনি চিন্তা করবেন এই রোগের জন্য কেউ মারা যায় না এবং এটা শরীরের কোনো রোগ না, এই রোগের জন্য শরীরের পরীক্ষা করালে কিছুই পাওয়া যাবে না, এই কথাগুলো যখন তাবিজের মতো অথবা আপনার হাতে রেখে বারবার মুখস্থ বলতে পারবেন, তখনই দেখবেন যে আপনার অনেকখানি কন্ট্রোলে চলে আসছে। বাকিটুকু চিকিৎসকের সহায়তা নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন।